ভারতীয় দর্শনে এবং পাশ্চাত্য দর্শনে মন এবং শরীরের ব্যাখ্যা এবং এদের মধ্যে যে সম্পর্ক সেইটা আমি বিস্তারিত আজকের আলোচনা করব। পাশ্চাত্য দর্শনে মন এবং আত্মার মধ্যে বিশেষ কোনো পার্থক্য লক্ষ্য করা হয় না। মনের ক্রিয়া প্রক্রিয়া বলতে আত্মার ক্রিয়া প্রক্রিয়া বোঝায়, আবার আত্মার ক্রিয়া প্রক্রিয়া বলতে মানসিক ক্রিয়া প্রক্রিয়া বোঝায়। কিন্তু ভারতীয় দর্শন অনুসারে মন এবং আত্মার মধ্যে গুরুতর পার্থক্য বর্তমান রয়েছে। মন একটা ইন্দ্রিয় মাত্র, চক্ষু কর্ণ নাসিকা যেমন ইন্দ্রিয়, মনও তেমন একটা ইন্দ্রিয় বিশেষ। তবে চক্ষু কর্ণ নাসিকা এগুলো হলো বহিরিন্দ্রিয়, এদের দ্বারা আমরা বহির্জগতের কথা জানতে পারি। আর মন হলো অন্তরিন্দ্রিয়, আমার ভেতরের কি অবস্থা হচ্ছে এর দ্বারা আমরা অন্তর্জগতের কথা জানতে পারি। অর্থাৎ আমাদের যে আত্মার কথা, আমাদের যে ভিতরের অবস্থা, সেইগুলো আমরা অন্তরিন্দ্রিয়ের মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু পাশ্চাত্য দর্শনে মনকে ইন্দ্রিয় বলা দূরে থাকুক, একে আত্মারই সমানার্থক বলে ব্যাখ্যা করা হয়। সেই জন্য এখানে অধ্যাত্ম আলোচনা আমরা কখন মন বলবো কখন আত্মা বলবো এইটা নিয়ে কখনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে আমরা প্রথমে জিজ্ঞাসা করব বা বলবো মন কি। মন সেইটা আমাদের মন আগে জানা দরকার। আমরা তো দেহ সম্পর্কে জানি, যেটা দেখতে পাচ্ছি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বহিরিন্দ্রিয়, এগুলো আমরা সবই দেখতে পাচ্ছি। কিন্তু মনটা কি, মনটা তো আমাদের জানার ইচ্ছা হয়। মন সেইটা আমরা যদি না জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না মন কি। মন যে কী জিনিস তা আমরা সকলেই কিছু না কিছু জানি, কারণ মনের সঙ্গে আমাদের সকলেরই সাক্ষাৎ পরিচয় রয়েছে। আমরা যেমন মন বলতে যেটা বুঝি, আমারও মন রয়েছে, তোমারও মন রয়েছে, প্রত্যেকেরই একটা মন বলে একটা বিষয় রয়েছে। আমাদের সকলের অন্তরে মন রয়েছে, যা আমাদের এত নিজস্ব এবং অন্তরতম জিনিস। তার সম্বন্ধে কিছু না জানা সম্ভব নয়। প্রত্যেকেই মন সম্বন্ধে জানে, যেহেতু আমাদের সেটা ভিতরে রয়েছে, আমরা সেটা উপলব্ধি করি, অর্থাৎ রিয়েলাইজ করি। এটা জানবার জন্য বাইরে লক্ষ্য করবার কোনো প্রয়োজন নেই। আমাদের অন্তরের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে আমার ভেতরে কি প্রক্রিয়া চলছে। আমরা সেটা কিন্তু ভালোভাবে যদি আমরা নিজেরা উপলব্ধি করি, আমরা স্থির হয়ে, তাহলে কিন্তু আমরা সেটা ভালোভাবে অবলোকন করতে পারবো। আমার অন্তরে যে সকল ভাব আসছে, সে সমস্ত মনের ক্রিয়া প্রক্রিয়া সেটা কিন্তু আমি বুঝতে পারবো। আমার মনে কখন হিংসার ভাব আসছে, কখন রাগ আসছে, কখন আমি সুখ ভোগ করছি, কখন আমি দুঃখ অনুভব করছি, কখন প্রীতিরসে আপ্লুত হচ্ছি, কখন বা ভক্তিরসে বিগলিত হচ্ছি। এই যে ভক্তি, প্রীতি, সুখ, দুঃখ, হিংসা, দেশ সব কিছু আমার মনের বিকার মাত্র। সেই রকম আমি চিন্তা করছি, কল্পনা করছি বা স্মরণ করছি, এই সমস্ত আমাদের মানসিক ক্রিয়া। আমাদের যে এই যে মানসিক ক্রিয়াগুলো হচ্ছে, আমি যদি ভালোভাবে ধীর স্থিরভাবে কোনো একটা জায়গায় গিয়ে আমি যদি ভালোভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমার মনের ভেতরে কি হচ্ছে। রাগ হলে বুঝতে পারবো, দুঃখ হলে বুঝতে পারবো, আনন্দ হলে বুঝতে পারবো। অন্যজনের মধ্যেও যদি কিছু হয়, তার কিন্তু তার যে অন্তরের দর্শন, তার যে ভেতরের যে ক্রিয়া প্রক্রিয়া, তার যে বাহ্যিক যে কিছু প্রকাশ, সেই বাহ্যিক প্রকাশ থেকে আমরা বুঝতে পারবো যে তার মনের মধ্যে কি চলছে। এটা বহির্জগতে কিন্তু বিরাজ করে না, কিন্তু তার বাহ্যিক প্রকাশ সবসময় বোঝা যায়। এটা আমার মনোজগতে ভেসে ওঠে, আবার মনোজগতেই বিলীন হয়ে যায়। মনের মধ্যে মনের এই সকল আত্মপ্রকাশ লক্ষ্য করবার উপায় একমাত্র অন্তর্দর্শন। তাহলে আমরা মনের ভেতরের যে সকল জিনিসগুলো উপলব্ধি হচ্ছে, যা আনন্দ, দুঃখ, বিষাদ সব কিছু, আমরা সেগুলো একমাত্র অন্তর্দর্শনের সাহায্যে উপলব্ধি করতে পারি। বাইরের যে অন্য ব্যক্তির ভেতরে কি হচ্ছে, সেও যদি তার অন্তর্দর্শন করে, সে কিন্তু তার ভেতরটা বুঝতে পারবে। সব সময় তার কিন্তু বহিঃপ্রকাশে বোঝা যায় না, কিংবা প্রকাশ করার সে চেষ্টা করে না, কিংবা হয়তো সে বোঝাতে দিচ্ছে না। কিন্তু আমার মনের মধ্যে যে অবস্থাটা হচ্ছে, আমি কিন্তু 100% শিওর যে আমি যখন দুঃখ পাচ্ছি, তখন কিন্তু সেই দুঃখটা সত্যিই দুঃখ। আমি কিন্তু সেটা নিজেই রিয়েলাইজ করতে পারছি। আমার এগুলো সম্পূর্ণভাবে মনের ক্রিয়া। আমি যখন আনন্দ পাচ্ছি, সেটা কিন্তু আমি নিজে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারছি অন্তর্দর্শনের মাধ্যমে। এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই অন্তর্দর্শনের সাহায্যে মনের ক্রিয়াকে আমরা জানতে পারি। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা মনের ক্রিয়া প্রক্রিয়া যদি বোঝাতে চাই, তাহলে আমাদের কিন্তু অন্তর্দর্শনকে অনুসরণ করতে হবে। তবে শুধু অন্তর্জগতে আত্মপ্রকাশ করেই মন ক্ষান্ত থাকে না, শরীর জগতেও এর অস্তিত্ব প্রকট হয়ে থাকে।
যেমন ধরা যাক সুখ ও দুঃখ, এরা মনোজগতের ক্রিয়া হলেও আমাদের শরীরের মাধ্যমে বহির্জগতেও এর একটা আত্মপ্রকাশ ঘটে থাকে। মনে সুখ হলে আমরা হাসি, মনে দুঃখ হলে আমরা কাঁদতে থাকি, সেই রকম রাগে আমরা কাঁপতে থাকি, ভয়ে আমরা মুখ শুকিয়ে মানে আমাদের তার একটা প্রকাশ দেখা যায়, আবার দয়ায় আমাদের চোখ ছলছল করে ওঠে। এগুলো হলো মনের ধর্ম। যে কোনো ভাবের উদয় হলে তা শুধু মনের মধ্যে নিবদ্ধ থাকে না, শরীরকে কাঁপিয়ে দুলিয়ে বাইরে সেগুলো প্রকট করে দেয়। মনের ভেতরে যে কী হচ্ছে, কী চলছে, সেগুলো কিন্তু বিভিন্নভাবে সেগুলো শরীরের বাইরে দেখলে আমরা বুঝতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে মনের কথা আলোচনা করছি তা দেহ বিমুক্ত মন নয়, তা দেহবদ্ধ মন। দেহের মধ্যেই এটা ক্রিয়া করে, সেই জন্য মন ক্রিয়া করলে দেহকেও ক্রিয়া করতে হবে, অর্থাৎ মনের সঙ্গে দেহের এক গভীর সম্পর্ক রয়েছে। তবে সর্বদেহ অপেক্ষা দেহস্থ মস্তিষ্কের সঙ্গে এর সম্বন্ধ গভীরতম। দৈনন্দিন জীবনের অনেক ব্যাপারেই এটা আমরা লক্ষ্য করতে পারি। আমরা যখন মানসিক পরিশ্রম করি তখন বেশ বুঝতে পারি মস্তিষ্কের মধ্যে যেমন একটা আলোড়ন তৈরি হয়েছে। অত্যধিক চিন্তা করলে বা অত্যধিক অধ্যয়ন করলে আমরা হাতে বা পায়ে কোথাও উত্তেজনা অনুভব করি না, শুধুমাত্র উত্তেজনা অনুভব করি মস্তিষ্কে। পড়তে পড়তে মাথা অনেক সময় গরম হয়ে যায়, যে মনে হয় মাথার মধ্যে উষ্ণ রক্তপ্রবাহ ছুটছে, তখন মাথায় কিছু ঠান্ডা জল ঢাললে আমরা আরাম অনুভব করি। মোট কথা হলো, মানসিক পরিশ্রম করলে মস্তিষ্ক ক্ষুব্ধ ও উদ্দীপিত হয়ে ওঠে, আবার মানসিক পরিশ্রম বন্ধ করলে মস্তিষ্কের উদ্দীপনাও বন্ধ হয়ে যায়। এর থেকে আমরা স্বভাবতই অনুমান করে থাকি যে মন ও মস্তিষ্কের মধ্যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক বিদ্যমান আছে। তারপরে আর এক কথা বলা যায়, ধরো সজোরে তোমার হাতে বা পায়ে আঘাত করা হলো, তাহলে তোমার চিন্তাস্রোত একেবারে বন্ধ হয়ে যাবার সম্ভাবনা আছে কি? আঘাতের জন্য তুমি ব্যথা পাবে, কিন্তু তাই বলে তোমার চেতনা যে একেবারে লোপ পেয়ে যাবে এমন সম্ভাবনা খুবই কম। কিন্তু হাতে বা পায়ে আঘাত না করে কেউ যদি সজোরে তোমার মাথায় আঘাত করে, তাহলে কি হয়? তাহলে আমাদের আর চিন্তা করবার ক্ষমতা থাকে না, আমরা তৎক্ষণাৎ আমাদের যে সেন্সলেস হয়ে যায়, মানে চৈতন্যটা আমাদের তখন চলে যায়। মোট কথা হলো, শরীরের কোথাও আঘাত লাগলে আমরা শুধু ব্যথা পাই, কিন্তু চেতনা হারাই না। অথচ মাথায় তথা মস্তিষ্কে জোর আঘাত করলে একেবারে চেতনা হারিয়ে ফেলি। এটা থেকে আমরা মন এবং মস্তিষ্কের ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আমরা অনুমান করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে মস্তিষ্ক এবং দেহের সঙ্গে মনের একটা গভীর সম্পর্ক রয়েছে। এবারে ভারতীয় দার্শনিকেরা এবং পাশ্চাত্য দার্শনিকেরা তারা দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন, আমরা যদি সাংখ্য দর্শনের দিকে আমরা যদি লক্ষ্য করি, সেখানে দেখা যাবে যে পুরুষ এবং প্রকৃতি এর পার্থক্য করা রয়েছে। মন হলো প্রকৃতির অংশ, যা জড় কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। অর্থাৎ এখানে পুরুষ বলতে এখানে আত্মাকে বোঝানো হয়েছে বা সচেতনতাটাকে বোঝানো হয়েছে, আর প্রকৃতি বলতে জড় জগৎ যেটাকে বলা হচ্ছে। এদের মধ্যে পার্থক্য করা হয়েছে। মন হলো প্রকৃতির অংশ, যা জড় কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। আবার অদ্বৈত বেদান্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে আদির শঙ্করাচার্যের মতে শরীর এবং মন উভয় মায়া বা ভ্রম। প্রকৃত সত্য হলো ব্রহ্ম বা আত্মা। শরীর নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর। আবার যোগ দর্শনে সেখানে কিভাবে বলা হচ্ছে, এখানে চিত্ত, এখানে মন যেটাকে বলা হচ্ছে চিত্ত নিরোধের কথা বলা হচ্ছে। শরীরকে সুস্থ রাখা হয় যাতে মনকে একাগ্র করে আধ্যাত্মিক মুক্তি লাভ করা যায়। আবার চার্বাক দর্শনে সেখানে বলা হচ্ছে এটা একটা ব্যতিক্রমী বস্তুবাদী দর্শন। তাদের মতে দেহ থেকেই চৈতন্যের উৎপত্তি, যেমন পানের সঙ্গে চুন সুপারি মিশলে লাল রং হয়, দেহ নাশ হলে মন বা আত্মার অস্তিত্ব থাকে না। আর পাশ্চাত্য দর্শনে তখন দেখা হচ্ছে যে এই সমস্যাটাকে মাইন্ড বডি ডুয়ালিজম বলা হচ্ছে। রেনে ডেকার্ত তিনি যে ডুয়ালিজম তিনি যে প্রচার করেছেন, তিনি মন এবং শরীরকে দুটো ভিন্ন পদার্থ হিসাবে চিহ্নিত করেছেন। তার মতে মন হলো চিন্তাশীল সত্তা, রেস কোজিটেন্স, এবং শরীর হলো বিস্তৃত সত্তা, রেস এক্সটেনশা। তার ভাষায় তিনি বলেছেন, তিনি মনে করতেন পিনিয়াল গ্ল্যান্ডের মাধ্যমে এদের মধ্যে যোগাযোগ ঘটে। আবার স্পিনোজা তিনি কি বলছেন, মনিজমের কথা তিনি বলেছেন। তিনি মনে করতেন মন এবং শরীর একই পরম সত্তার
অর্থাৎ ঈশ্বর বা প্রকৃতি এটা দুটো ভিন্ন রূপ মাত্র, অর্থাৎ মন এবং শরীর হলো একই সত্তা, দুটো ভিন্ন রূপ মাত্র। জন লক তিনি অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিলেন। মন এবং এই যে মনকে একটা খালি স্লেটের মতো, ট্যাবুলা রেসা তার ভাষায় তিনি বলেছেন ট্যাবুলা রেসা, যা শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করে। আর আধুনিক দর্শনের দিকে যদি তাকানো হয়, তাহলে ফিজিক্যালিজম, যেটা বর্তমান এর অনেক দার্শনিক মনে করেন মন আসলে মস্তিষ্কের একটা জৈবিক ক্রিয়া ছাড়া আর কিছুই নয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।